Hey guys, welcome back to my channel Devolina's Creation। সকালবেলা দেখলেই পুজো জায়গাটা দেখিয়ে নিয়েছি, কিন্তু পুজোটা শেয়ার করতে পারিনি কেন জানো? আজকের থেকে আমি তো কলেজে তো পড়াশোনা করছি, মেকআপ ক্লাসে জয়েন করছি, বলতে পারো নিজের জন্যই, অত ইনকাম করার জন্য না, নিজের জন্যই জয়েন করছি মেকআপ ক্লাসে, নিজের সেলফ মেকআপের জন্য। তো সেই ক্লাসে যাব, কলেজ খুললে কলেজে যাবো, যেতে হবে। তো রান্না বান্না সেভাবে শেয়ার করতে পারছি না, একটু করে দেখাচ্ছি, আর পুজোটাও শেয়ার করতে পারলাম না, কিন্তু খুবই কম ফুল ফুটেছিল গাইস, তাই জন্য সেই দিয়ে ঘটে দুটো জবা ফুল আর কিছু সাদা ফুল, তুলসী পাতা, দুব্বো, বেলপাতা দিয়ে পুজো দিয়ে নিয়েছি। খুবই কম ফুল ফুটেছিল, বাজারে যেতে পারিনি, আর গাঁদা ফুল কি আনবো, আর ধুতরো ফুল ছিল দুটো, তো এই দিয়ে পুজো হয়ে গেছে। দেখো জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে সব পুজো। তো দেখো ডালের বড়ি শুকাতে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। ডালের বড়ি দিয়ে, এই আলু বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। আর এদিকে দেখো আছে কি 6 পিস পাবদা মাছ আছে, তো এই দিয়ে করবো। ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, কেন জানো? এই যে ডালের বড়িগুলো ভেজে নিয়েছি, আর বেগুন দিয়ে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তরকারি করব। বাটা মশলা দেবো, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, আর পাবদা মাছেও তাই দেবো আজকে আর সর্ষে পোস্ত দেবো না। এগুলো আগে ধোয়া ছিল, কিন্তু ফ্রিজে ছিল তো তাই জল দিয়ে রেখেছি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, দেখো ওদিকে দেখো মাছের আলু কেটে রেখেছি। এই দেখো গাইস ডালের বড়ি বেগুন দিয়ে, আর এই দেখো বাটা মশলা দিয়েছিলাম, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, কিছুটা এই নিরামিষ তরকারিতে দিলাম, আর কিছুটাই পাবদা মাছে দেবো। পাবদা মাছ কে কে ভালোবাসো, এই পাবদা মাছ কমেন্টের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই বাটা মশলাটা পাবদা মাছে দিয়ে দেবো। আর এই নিরামিষ তরকারি হচ্ছে, আর এই ভাত, আর বেশি ডালের বড়ি আলু বেগুন দিয়ে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে নিরামিষ একটা ঝোল করছি, মানে মাখা মাখা করছি নুন আর হলুদ দিয়ে। আর কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আদা বাটা, জিরে বাটা তো বললাম, একটু সামান্য চিনি দিয়েছি। তো এই যে মাখা মাখা তরকারিটা খুব ভালো, ধনে পাতা করে ভালো, ধনে পাতা শুকিয়ে শেষ হয়ে গেছে। আর পাবদা মাছ আজকে অন্যদিন সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করি, আজকে পাবদা মাছের আলু বেগুন দেওয়া যায়, বাট আলু দিয়ে কালো জিরে দিয়ে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে মাখা মাখা ঝোল করবো। এই দুরকম তরকারি আর ভাত দিয়ে হয়ে যাবে, বেশি কিছু আজকে করবো না, কারণ আমার এদিকে নিরামিষ ডালের বড়ি আলু বেগুন দিয়ে তরকারিটা রেডি। এদিকে দেখো 4 পিস মাছ ভাজা হচ্ছে, এখানে 1 পিস রয়েছে, এটা ভালো করে ভাজা হোক, এখানে বাটা মশলা রয়েছে, জলে ভিজিয়ে রেখেছি। সো গাইস এই দেখো এই নিরামিষ তরকারিটা রেডি হয়ে গেছে, আর এই যে মাছের ঝোলটা বাটা মশলা দিয়ে কষাচ্ছি। মাছগুলো ভালো করে পাবদা মাছগুলো ভেজে রেখেছি, তো এবার পুরোটা শেয়ার করতে পারবো না, ক্লাস ছিল, চলে গেছিলাম, তো সেই জন্যই আর কিছু শেয়ার করতে পারলাম না। তো এই দেখো দুটো তরকারি রেডি, এই যে পাবদা মাছ আলু দিয়ে একটা তরকারি পাবদা মাছের রেডি বাটা মশলা দিয়ে, আর এই যে নিরামিষ তরকারিটাও রেডি আলু বেগুন দিয়ে। তো চলো। সো গাইস দেখো আমি মেকআপ ক্লাসে এসেছি, তো প্রোডাক্টগুলো একটু করে ভিডিও তুলছিলাম। এই যে সোমাদি, সবাই তো জানোই, ফেসবুকে তো দেখেছি, হেল্প করো তারপর দেখবো। আচ্ছা দেখো কি করতে হবে আমাদেরকে বলো তো। সবার ফার্স্টে আমাদের দেখো ব্রাশ চিনতে হবে, আমরা কোন ব্রাশটা দিয়ে কি করব, বোঝা গেল? দেখো এই যে এই টাইপের যে ব্রাশগুলো, এইগুলোকে বলছে অ্যাঙ্গুলার ব্রাশ। কি ব্রাশ? অ্যাঙ্গুলার ব্রাশ। আচ্ছা তো আমাদেরকে কি করতে হবে? সবার ফার্স্টে আমাদেরকে দেখো গাইস তোমাকে একটা কথা বলি, এগুলো না আইশ্যাডো প্যালেট, তোমরা তো জানোই। সো গাইস সব মেকআপ প্রোডাক্টগুলো বা মেকআপের যতটা ক্লাস হয়েছে অনেকক্ষণ হয়েছে, আমি পুরো ভিডিওটা দেবো না, তোমাদের দিতে পারলাম না, কারণ মেকআপ ক্লাসটা তো বোঝানোর ব্যাপার ছিল আমাদেরকে, তাই জন্য। আর আমিও নিজের আইব্রোটা ড্র করেছিলাম, দেখাতে পারিনি সেভাবে। এই দেখো দেখো কিরকম লাগছে আমাকে আইব্রোটা ড্র করে। প্রথম দিন আইব্রো ড্রটা শেখাবে, তারপরের দিন স্টেপ বাই স্টেপ সব আসবে একে একে। তো বাড়িতে চলে এসেছি গাইস, অ্যাকচুয়ালি শাড়ি পরে লাইভ করছিলাম, তো তাই ব্লাউজটা পরে নাইটি পরে ফেলেছি। আর শীতের নাইটিগুলো কবে থেকে ভাবছি বের করব, শীতের 4টে ফুল হাতা নাইটি আর বের করা হচ্ছে না। পরোটা বানাচ্ছি গাইস, পরোটা তো হেভি ভালোবাসি, লুচিও করি পরোটাও করি, তো শীতকালে লুচি পরোটা খেতে আরও টেস্টি লাগে, গরমকালেও লাগে না তাই না, করি। যাই হোক আগের বার শীতকালে কড়াইশুটির কচুরি খেয়েছিলাম বানিয়ে।
দেখো গাইস এখানে এই পরোটাগুলো তেল দিয়ে বেলে ভালো করে রেখেছি, দেখো বলছে আর এগুলো আগে সেকে নিই, তারপরে সেকার পরে তেল দিয়ে ভাজবো। আমি এভাবে করি, কে কেমন ভাবে করে চামচ নিতে ভুলে গেছি। চামচ নিতে ভুলে গেছি গাইস, একটু করে ঢেলেই এই দেখো খোলা খোলা পরোটা। चैन होता है क्या करूं हाय कुछ कुछ होता है क्या करूं हाय শীতকালে পরোটা কড়াই রুটির কচুরি করেছিলাম না আগের বার, এবারে একদিন করতে হবে। দেখো তো নাড়াগুলো তাড়াতাড়িও হবে। এই দেখো আরেকটা পরোটা সেকে নিয়ে আগে আমি এরকম সেকে তারপরে দেখো গাইস পরোটা ঢেকে রেখেছি। যে পরোটাগুলো দেখালাম না গাইস, সেই পরোটাটা নরম হয়েছে, পরে ফুলেছে, সেটার ভিডিও আর দিতে পারলাম না। পরে যে পরোটাগুলো সবকটা ফুলেছে আর এদিকেও ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছে। যাই হোক আমার 9খানা পরোটা করলাম, আমাদের দুজনের হয়ে যাবে 9টা পরোটা দিয়ে। তো পরোটা তো দেখালাম তোমাদেরকে, তো এখন ডিমের অমলেট করবো, তো এই দিয়ে ডিনার করবো। তো চলো ডিমের অমলেটটা তোমাদের সাথে একটু করে শেয়ার করবো। দেখো ডিমের অমলেট, শীতের রাতে গরম গরম পরোটা আর ডিমের অমলেট কারা কারা খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানাবেন। ইচ্ছে হলো পরোটা খাওয়ার। আগের বার শীতে কড়াইশুটির কচুরি করেছিলাম, পরোটাও করেছিলাম, এবারও ভাবছি একদিন করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তোমরা আমার লাইভ ভিডিওটা দেখে নিও, ওই যে লাইভ করেছি আজকে সেই ভিডিওটা তোমরা দেখে নিও। ডেলি আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিই, প্রতিদিন যতদিন আমার সম্ভব মানে আমি চেষ্টা করবো একদিন একটা করে লাইভ করা। তোমরা প্লিজ লাইভটা একটু জয়েন করো। দেখো গাইস ডিমটা ঢেলে দিল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, আর কিছু দিইনি। ধনে পাতা থাকলে দিতাম আর একটু টমেটো কুচি দিতাম, এই আর কি। স্প্যানিশ অমলেট হয়ে যেত, তাই না বলো গাইস? তো আজকে বাংলা অমলেট খেয়ে আর পরোটা খেয়ে পেট ফুরিয়ে দেবো, আর বেশি করে জল খেয়ে। তো দেখতেই পেলে এটাই আমাদের রাতের ডিনার ছিল। আর পাবদা মাছের তরকারি আর ওই নিরামিষ তরকারি বেশি হয়েছিল, কারণ অত মাছ তো খাবো না, তাই রেখে দিয়েছিলাম, কারণ রাত্রিবেলা না ভাত খেতে একদম ইচ্ছে করছিল না। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওটা যদি শর্ট ব্লগটা যদি ভালো লাগে, এটা তো অনেকটা বড় হয়নি, শর্টই হয়েছে, তো কমেন্টের মাধ্যমে জানাবে। সুন্দর করে শর্ট করতে হবে। ওই দেখো গাইস আরেকটা ডিম ফেটিয়ে নিল। গাইস আমি পরোটা আর ডিমের অমলেট খেয়ে নিই। পরোটাগুলো ভালোই লাগছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে, সরি, তারপরে দেখাচ্ছি। ব্লগটা মানে ব্লগ বলছে না, সরি, খাওয়াটা বেশিক্ষণ দেখালাম না, কারণ তোমাদের দাদাভাই হাতে ধরে রয়েছে, তো ঘুরতে পেয়েছে, তাই স্ট্যান্ড বসাইনি, স্ট্যান্ডটা ঢুকিয়ে দিলাম। ভিডিওটা পরের দিন দিদার বাড়ি এসেছি, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই।